এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব জননগত স্বাস্থ্যের একটা বিশেষ বিষয়, যার নাম এমটিপি, সংক্ষেপে এমটিপি, যার পূর্ণ অর্থ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত পরিসমাপ্তি। এই সম্পর্কিত যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হলো এক এক করে। এক হলো এমটিপি কি, এমটিপি আইন, এমটিপি পদ্ধতি, এমটিপির সুবিধা, এমটিপির অসুবিধা, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা। তো এমটিপি কি? সাধারণত দেখা যায় কি, এই যে টার্মটা ব্যবহার করলাম, একে সোজা বাংলায় বলে থাকি আমরা গর্ভপাত। কথাটা শুনলেই আমরা যেরকম চমকে উঠি, কিন্তু না, অবাঞ্ছিত গর্ভপাত বা অবাঞ্ছিত গর্ভ সঞ্চার রোধ, এটা এখন আইনগত স্বীকৃত। তা এই এমটিপি কি বললে আমরা কি বলতে পারি? ব্যক্তি নিজের ইচ্ছায় কিংবা বিশেষ কারণবশত দক্ষ ডাক্তারের সাহায্যে 12 থেকে 18 সপ্তাহের গর্ভস্থ ভ্রূণকে কিংবা 12 থেকে 20 সপ্তাহের গর্ভস্থ ভ্রূণকে শল্য চিকিৎসার মাধ্যমে বা ওষুধ সেবনের মাধ্যমে যে প্রক্রিয়ায় দেহ থেকে এই অপরিণত ভ্রূণ বহিষ্কার করা হয়, সেই পদ্ধতির নাম হলো এমটিপি বা গর্ভাবস্থার চিকিৎসাগত পরিসমাপ্তি বা সহজ বাংলায় গর্ভপাত। তো এই গর্ভপাত আইনটি আমাদের ভারতীয় পার্লামেন্টে 1971 সালে পাস হয়। কার্যকরী হয় 1972 সালে, 72 সাল থেকে এটা কার্যকরী হয়। 2002 সালে এর কিছু অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধিত হয়। বর্তমান আইন অনুযায়ী 20 সপ্তাহ ভ্রূণের বয়স 20 সপ্তাহ পর্যন্ত এই পদ্ধতি অনুসরণ করা যায়। তবে 20 সপ্তাহের বেশি গেলে মায়ের জীবনহানির আশঙ্কা থাকে। সব থেকে সুবিধা হল 12 সপ্তাহ বা তার কম ভ্রূণের বয়স থাকা অবস্থায় এই পদ্ধতি অনুসরণ করা, তাহলে কোনো রকম অসুবিধা সৃষ্টি হয় না। তা এই পদ্ধতি বা এটা করা হয় কতগুলো বিশেষ বিশেষ পদ্ধতির সাহায্যে। তার মধ্যে একটা হলো গর্ভপাত বড়ি বা ট্যাবলেট বা পিল। সাধারণত গর্ভস্থ ভ্রূণের বয়স 10 সপ্তাহ কম হলে এই পদ্ধতি অনুসরণ করা হয়। RU 486 নামক এক প্রকার ট্যাবলেট মহিলাকে খাওয়ানো হয়। এটা এক প্রকার অ্যান্টিপ্রোজেস্টেরন ট্যাবলেট। এই ট্যাবলেট গ্রহণ করলে গর্ভস্থ ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়াম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নেক্সট 1-2 দিন পর প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশন দেওয়া হয় গর্ভবতী মহিলাকে। তাহলে জরায়ুর সংকোচনের ফলে অপরিণত ভ্রূণ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট নাম্বার 2, প্রোস্টাগ্ল্যান্ডিন ও স্যালাইন ইঞ্জেকশন। গর্ভস্থ ভ্রূণের বয়স 16 সপ্তাহ কিংবা তার কিছু বেশি হলে এই পদ্ধতি অনুসরণ করা যায়। এই ক্ষেত্রে গর্ভবতী মহিলাকে
প্রোস্টাগ্ল্যান্ডিন বা স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হয় অ্যামনিওটিক তরলে, ফলে গর্ভস্থ ভ্রূণ মারা যায়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশন দেওয়ার ফলে এই মৃত ভ্রূণ জরায়ুর সংকোচনের ফলে বাইরে বেরিয়ে আসে। নাম্বার 3, DOC পদ্ধতি। এই পদ্ধতি ভ্রূণের বয়স 12 থেকে 16 সপ্তাহের মধ্যে থাকা অবস্থায় দেওয়া হয়। এই ক্ষেত্রে এক প্রকার চামচ বা ছুরির ন্যায় যন্ত্রের সাহায্যে জরায়ু কণ্ঠকে প্রসারিত করা হয়। তারপর কিউরেটেজ, ডায়ালেশন অ্যান্ড কিউরেটেজ পদ্ধতি। কিউরেটেজ নামক যন্ত্রের সাহায্যে এন্ডোমেট্রিয়ামটাকে চেঁচে ভ্রূণকে, অপরিণত ভ্রূণকে বাইরে বার করে দেওয়া হয়। একে বলা হয় ডায়ালেশন অ্যান্ড কিউরেটেজ পদ্ধতি। নাম্বার 4, ভ্যাকাম অ্যাসপিরেশন। এটা কি? সাধারণত গর্ভস্থ ভ্রূণের বয়স 12 সপ্তাহের কম হলে এই পদ্ধতি করা হয়। প্রায় 30 মিনিট লাগে। এটা লোকাল অ্যানাস্থেসিয়া করে এই অ্যাসপিরেটর যন্ত্রের সাহায্যে জরায়ু মধ্যস্থ বস্তুগুলোকে বার করে নিয়ে আসা। এই মধ্যস্থ তরলে ওই এন্ডোমেট্রিয়াম থেকে ভ্রূণটা থাকে, নির্গত খসে পড়া ভ্রূণটা থাকে এবং বাইরে বেরিয়ে যায়। এই 4টে পদ্ধতির মাধ্যমে এটা করা হয়। এই পদ্ধতির কিছু সুবিধা আছে। 1 নম্বর সুবিধা, অ্যামনিওসেন্টেসিস বা ইউএফজির মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় গর্ভস্থ ভ্রূণ বিপাকীয় ত্রুটি বা জিনগত ত্রুটি সম্পন্ন, তাহলে এমটিপি করা যায়। উল্লেখযোগ্য এক্ষেত্রে এমটিপি। এছাড়া যদি দেখা যায় যে দম্পতি সন্তান চাইছে না, অসুরক্ষিত যৌন মিলনের ফলে তার দেহে সন্তান এসেছে, তবে সে এমটিপি করতে পারে আইন মেনে। বা গর্ভনিরোধক ট্যাবলেট গ্রহণ করা সত্ত্বেও যদি তার গর্ভধারণ হয়, সেক্ষেত্রে দম্পতি অনিচ্ছুক হলেও এটা করতে পারে, তবে বারবার বলছে আইন মেনে। 3 নম্বর হলো, যদি দেখা যায় সাধারণত আমাদের এই গর্ভস্থ ভ্রূণের কিছু ক্রোমোজোম ঘটিত রোগ থাকে। এই ক্রোমোজোম ঘটিত রোগ, ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন বা জিনের পরিবর্তন, এগুলো সন্তানের খুব অসুবিধা সৃষ্টি করে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দরকার। অনেক সময় মহিলা ধর্ষিত হয়, অবাঞ্ছিত গর্ভসঞ্চার হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতি অনুসরণ করা যায়। অনেক ক্ষেত্রে গর্ভধারণ, মাতা এবং সন্তান বা উভয়ের ক্ষেত্রেই জীবনহানির আশঙ্কা দেখা যায়, বিশেষ করে মায়ের। এই পদ্ধতি অনুসরণ করা যায়। সুতরাং এই পদ্ধতি অনুসরণের এই কতগুলো সুবিধাজনক দিক আছে, তবে কিছু অসুবিধা আছে। অসুবিধার ক্ষেত্রে প্রথম হলো, সব থেকে উল্লেখযোগ্য অসুবিধা হলো প্রশিক্ষণবিহীন বা হাতুড়ে ডাক্তারের সাহায্যে এই পদ্ধতি গৃহীত হলে মাতার মৃত্যুর সম্ভাবনা থাকে। অনেক সময় এই পদ্ধতির সুযোগ নিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে এবং কন্যা ভ্রূণ হত্যার একটা প্রবণতা দেখা যায়। এটা অনৈতিক এবং অন্যায়। তৃতীয় হলো, এই প্রক্রিয়া বিশেষ করে মায়ের মানসিক, শারীরিক, সামাজিক এবং ব্যক্তিগত দিক থেকে বিশেষ সমস্যা সৃষ্টি করতে পারে। চতুর্থত, এই সময়ে এই প্রক্রিয়া চলাকালীন রক্তপাত হয়,
ফলে অনেক সময় সংক্রমণের সম্ভাবনা থাকে। তাছাড়া এই প্রক্রিয়ার সাফল্য অনেক সময় ক্ষতিগ্রস্ত, সাফল্য ভালো পাওয়া যায় না। দেখা গেছে 1000 এমটিপি করার মধ্যে প্রায় 6 জন কিন্তু সফলতা পায় না। তাদের ক্ষেত্রে এটা আর্থিক অপচয় এবং খুব হ্যারাসমেন্টের ব্যাপার। এই ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে এগুলো ঠিক মেনে নেওয়া যায় না, এগুলো গৃহীত হয়। সারা পৃথিবীতে বছরে প্রায় 45 থেকে 50 মিলিয়ন এমটিপি হয়। এটা সারা বছরের গর্ভাবস্থার 1/5। এই হলো এমটিপি সম্পর্কিত যাবতীয় কথা। শেষ করছি, ভালো থাকবেন।